বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমূল বদল, পদ ছাড়ছেন বিসিবি সভাপতি। একটা সোনালী যুগের অবসান। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। এবার তার কাঁধে চেপেছে আরও বড় দায়িত্ব। 4 বার সাংসদ হিসেবে নির্বাচিত পাপনকে এবার বাংলাদেশের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী করা হয়েছে। তারপরেই প্রশ্ন উঠছে, মন্ত্রী হওয়ার পরে কি বিসিবি সভাপতির পদ ছেড়ে দেবেন তিনি? পাপন যদি ওই পদ ছেড়ে দেন, তাহলে কে বিসিবির সভাপতি হবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। নাজমুল হাসান পাপন আবাহনী ক্লাবের পরিচালক এবং বিসিবির সভাপতির দায়িত্বে আছেন 1 দশকের বেশি সময়। রাজনীতিবিদ এবং ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে তিনি ক্রিকেটের মানুষ হিসেবেই পরিচিতি পেয়েছেন। বিশেষ করে আলোচনার থেকে সমালোচনায় বেশি হতো তাকে নিয়ে। উল্লেখ্য, 2021 সালের 7ই অক্টোবর 4র্থ মেয়াদে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আগে সরকার থেকে মনোনীত করা হতো। নাজমুল 2012 সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। তারপরে 2013 সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। সেই থেকেই তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি পদে আছেন। জানা গিয়েছে, বিসিবির সভাপতি হিসেবে পাপনের মেয়াদ শেষ হবে আগামী বছর সেপ্টেম্বর মাসে। আর মন্ত্রিত্বের সঙ্গে বোর্ড সভাপতি থাকার বিষয়টি সংঘর্ষিক নয়। ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া দপ্তরে মন্ত্রিত্ব পেলে কোনো ফেডারেশনের সভাপতিত্ব করা যাবে না, এমন কোনো নিয়মও নেই। তাই মন্ত্রী হলেও আপাতত বিসিবির সভাপতির দায়িত্ব পালন করবেন পাপন। তাই চলতি মেয়াদের পর তিনি আর ওই পদে থাকবেন না। পাপন জানান, চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির দায়িত্ব ছাড়ার চেষ্টা করবেন তিনি। পাপন আরও বলেন, বিসিবির সঙ্গে মন্ত্রিত্বের কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও এমন নজির আছে। আমার আগে থেকেই ইচ্ছা ছিল এই মেয়াদই বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়ার, যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এই বছর সেই দায়িত্ব ছেড়ে দিতে। আর এই খবর সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়া এখন পাপনকে নিয়ে উত্তপ্ত। কারণ পাপনের এতদিন সভাপতি থাকা, বাংলাদেশের ক্রিকেটের অন্দরে বিভিন্ন ঝামেলা, বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা, এই সবই নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন পাপন। তার পদত্যাগেরও সওয়াল তুলেছেন অনেকে। তবে যে তার শুধু সমালোচকরাই আছে এমনটা নয়, তার শুভাকাঙ্ক্ষীও আছে। তাই পাপনের এমন সিদ্ধান্তকে বিভিন্নজন বিভিন্নভাবে দেখছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করছেন। তবে সেখানে বেশিরভাগ কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে পাপনের এই সিদ্ধান্তে খুশি হয়েছে বাংলাদেশ। তবে তার মধ্য থেকে একটাই কমেন্ট দেখে আমরা দ্বিধায় পড়ে গেছি। একজন লিখেছেন, একটা সোনালী যুগের অবসান। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই কমেন্ট দেখে আমরা হাসবো না কাঁদবো? মানে এটা কেউ শুভাকাঙ্ক্ষী হিসেবে কমেন্ট করেছেন নাকি সমালোচক হিসেবে কমেন্ট করেছেন, সেটাই বুঝতে পারছি না আমরা। তবে আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।